জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর আজকে আপনাদেরকে নতুন ভিডিও দেখাচ্ছি, সেটা হলো তারাপীঠ মহাশ্মশান। এখন আমি তারাপীঠ মহাশ্মশানের সামনে আছি। আর এই জায়গার একটা মাহাত্ম্য আছে এই শ্মশানের। এই জায়গায় কোনোদিনও চিতা আপনার খালি যায় না। আর এই দেখুন মায়ের মন্দির, উপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হলো মায়ের মন্দির। আর এই জায়গায় হলো মায়ের বলি হয়, প্রত্যেক দিনই আপনার বলি হয়। এটা হলো বলির জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখুন এবার আমি এগিয়ে যাচ্ছি মায়ের মন্দির দেখানোর জন্য। এই যে এটা হলো মায়ের মন্দির, এই জায়গায় মায়ের চরণ এই জায়গায় বিরাজমান। আর এর ভিতরে ছবি তোলার পারমিশন নেই বলে আমি দেখাতে পারিনি। আর এটা হলো গুরু বামদেবের সমাধি স্থান। আর এবার এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। শ্মশানটা, শ্মশানের সামনে যেখানে পুজো হয়, এই জায়গাটায় পুরো পুজো হয়, যজ্ঞ হয়, সব কিছু হয়। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি গুরু বামদেব। দেখুন এই জায়গায় গুরু বামদেব বিরাজমান। মানে গুরু হলো গুরু বামদেব, আপনারা সবাই চেনেন। পুজো হচ্ছে গুরু বামদেবের। এবার আপনাদেরকে এগিয়ে যাচ্ছি পুরো শ্মশানটা দেখানোর জন্য। দেখুন কত সুন্দর শ্মশান। এই জায়গায় যদি আপনারা আসেন, আপনাদের কোনো ভয় লাগবে না, কেননা এটা হলো তারাপীঠ মহাশ্মশান। এই জায়গা খুব পবিত্র জায়গা। আর অনেক মানুষ বলে যে শ্মশানে আসতে ভয় লাগে, এই লাগে। কিচ্ছু হয় না, কেননা আপনাদের একদিন না একদিন আপনাদেরকে যেতে হবে এই জায়গায়। এই জায়গায় আপনাদেরকে আসতেই হবে। সেই জন্য কেউ ভয় পাবেন না। শ্মশান হলো সবচেয়ে পবিত্র জায়গা। এত পবিত্র স্থান আপনারা কল্পনা করতে পারবেন না। এবার এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো এখন ইলেকট্রিক চুল্লি করেছে শ্মশানে। এই জায়গায় এখন মানে চিতা পোড়ানো হয় এই জায়গায়। নতুন করে এটা বানিয়েছে। আর এই দেখুন, এটা হলো পুরো জঙ্গল এলাকা, চারিদিকে জঙ্গল। আর আপনাদেরকে পুরোটাই মহাশ্মশান দেখাচ্ছি। রাতেও আমি দেখাতে পারতাম, কিন্তু দিনের বেলা যে মজাটা, এটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে একবার রাতেও মহাশ্মশান আপনাদেরকে দেখাবো। আর এই জায়গাগুলোতে সাধু থাকে, সাধুরা যজ্ঞ করে এই জায়গায়। আর একটা জিনিস আপনাদেরকে বলছি, তারাপীঠ মহাশ্মশানে আসার পর কোনো সাধুর চক্করে আপনারা পড়বেন না। কেননা আমি এই জন্য বলছি, সব সাধু সমান হয় না, কখন কি হবে কেউ জানে না। সেই জন্য আপনাদেরকে বলছি। আর এই দেখুন গুরু বামদেব এই জায়গায় বিরাজমান, আপনারা দেখতে পাচ্ছেন গুরু বামদেবকে। এই জায়গায় মহাশ্মশানে গুরু বামদেবকে থাকতেই হবে। এবার এগিয়ে যাচ্ছি আপনাদেরকে, যেখানে গুরু বামদেব সিদ্ধি লাভ করেছিল, পঞ্চবটী আসন, সেই জায়গাটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখুন পঞ্চবটী আসন। এই জায়গায় হলো মায়ের আরেকটা জিনিস, মায়ের যে শিলাটা আছে, এই জায়গায় শিমুল গাছ ছিল, এখন সেই গাছটা নেই। শিমুল গাছের মধ্যে, বৃক্ষের ভিতরের মধ্যে মায়ের সেই শিলাটা এই জায়গা থেকেই পেয়েছিল। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি তারাপীঠ মহাশ্মশান পুরো এলাকা, আপনারা দেখুন কত সুন্দর, অপূর্ব। আর এই দেখুন পঞ্চবটী আসন, ভৈরব এই জায়গায় শুয়ে আছেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, মায়ের মন্দিরে যখন আসবেন কখনো কোনো কুকুরকে মারবেন না, কিচ্ছু করবেন না, কেননা তাহলে মাও অসন্তুষ্ট হবে। সেই জন্য আপনাদেরকে বলবো, প্লিজ কুকুর, পশু পাখি যারা থাকবে তাদের জন্য একটু সেবা করুন, তাদেরকে কিছু খেতে দিন, ইয়ে করুন, খুবই ভালো। তাতে মানে ভগবানকে যেরকম মানে ভালো ভেবে আপনি পুজো দেন, সেম এদেরকেও ভালোবেসে কিছু না কিছু খেতে দিন। আর এই দেখুন শ্মশান আপনাদেরকে দেখাচ্ছি। শ্মশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো এই জায়গায় ইলেকট্রিক চুল্লির শ্মশান। এটা পুরোটাই ইলেকট্রিক চুল্লি। আমি কেননা ভিতরে যাইনি, শ্মশানের ভিতরে গিয়ে আমার ভিডিও বানাতে একদম ভালো লাগে না, সেই জন্য আপনাদেরকে দেখাইনি। এবার এগিয়ে যাচ্ছি, যেটা হলো মানে কাঠ দিয়ে যেখানে পোড়ানো হয়, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। আর পুরো শ্মশানটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন কত সুন্দর জায়গা, চারিদিকে জঙ্গল, অপূর্ব অপূর্ব। মানে আপনারা এই জায়গায় তারাপীঠে যদি আসেন, মাকে পুজো দেওয়ার পর তারাপীঠে মহাশ্মশানে এসে একবার হলেও পুজো দিন, নয়তো আপনার পুজো কমপ্লিট হবে না। এবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যেখানে আপনার কাঠের চুল্লিতে কাঠের মধ্যে পুজো, কাঠের মধ্যে আপনার মরা পোড়ানো হয়, সেই জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এই ইলেকট্রিক চুল্লিটা আগে বানিয়েছিল, কিন্তু এটা পরে কোনো কারণে, যান্ত্রিক ত্রুটির জন্য এটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য এটা বন্ধ। আর এই দেখুন এই জায়গায় মা বিরাজমান। আর এই জায়গায় যজ্ঞ হয়। আর উপরের যে ঢিপিটা দেখছেন, এই জায়গায় মানে চিতা পোড়াতে 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 এরকম পাহাড়ের মতো স্তূপ হয়েছে। চলুন এবার সামনে থেকে আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা। আর সবাই মিলে একবার বলুন, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, জয় গুরু বাম। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, এই দেখুন কত সুন্দর, দেখেছেন
পুরো ঢিপিটা আপনার উপরটা দেখাচ্ছি, এগুলো পুরোটো মানুষের ছাই দিয়ে এই জায়গাটা। আর এই দেখুন মা তারা। আর একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। জয় মা, মা সবার ভালো রাখুন।